নোটিশ পেলেও আর যেতে হবে না হিয়ারিংয়ে। ইতিমধ্যেই নিজের ভুল বুঝতে পেরে অফিসিয়ালি বিজ্ঞপ্তি দিল নির্বাচন কমিশন। তো সমস্ত ভোটারদের জন্য এই ভিডিওটি দারুণ খুশির খবর হতে চলেছে। অফিসিয়ালি ভাবে বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে, নোটিশ পেলেও বন্ধুরা, নোটিশ পেলেও আপনাদেরকে আর যেতে হবে না হিয়ারিংয়ে, এমনটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিত জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, প্রথমত সেই অফিসিয়াল নোটিশটি আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনারা প্রত্যেকেই ইতিমধ্যেই অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন। এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি কিন্তু 27 ডিসেম্বর 2025 এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশেষে নিজের ভুল কিন্তু বুঝতে পেরেছে। নিজের ভুল বুঝতে পেরে শুনানি ছাড়াই ভোটার তালিকায় নাম তোলার বড় সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। এই অফিসিয়াল নোটিশে কি বলা রয়েছে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন, 5টি পয়েন্ট রয়েছে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এই পয়েন্টের মধ্যে কি লেখা রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে জানাবো। এখানে বলেছে 2025-এর এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে যাদের নিজেদের নাম রয়েছে, যারা বাবা মা বা আত্মীয়র জায়গায় ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, কিন্তু আপনার বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ গিয়েছে, কেননা হয়তো কোনো যান্ত্রিক ত্রুটির কারণে বা অনলাইনে আপনার তথ্যের গড়মিল ছিল, নামের বানান ভুল ছিল, এছাড়াও কোনো রকমভাবে সমস্যার কারণে ম্যাপিং প্রক্রিয়া হয়নি, সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে নোটিশ গেলেও আর আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে না, এটা স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো দেখুন বন্ধুরা, এখানে আরও বলেছে বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে চলা এই সংশোধনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে কমিশন নতুন নির্দেশিকা জারি করেছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে 2002 সালের ছাপানো তালিকায় নাম থাকলে আনম্যাপ ভোটারদের আর কোনো শুনানির প্রয়োজন নেই। ইতিমধ্যেই ইস্যু করা এই সংক্রান্ত সমস্ত নোটিশ বাতিলের নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। যাদের বাড়িতে তো নোটিশ গেছে তারপরও আপনাদেরকে হিয়ারিংয়ে যেতে হবে না। যদি 2002 সালে আপনার নিজের নাম থাকে বা আপনার আত্মীয় স্বজনের নাম থাকে তাহলেই কিন্তু হয়ে যাবে, আর আপনাদের কিন্তু শুনানিতে যেতে হবে না। দেখুন পরবর্তীতে কি বলেছে, আধিকারিকরা এখন সরকারি মূল এক্সট্রাক্ট কপি যাচাই করে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় নথি ও ছবি সংগ্রহ করে তথ্য আপলোড করবেন। কমিশনারের এই সিদ্ধান্তে লক্ষ লক্ষ ভোটার সরকারি দপ্তরের ছোটাছুটির যে যন্ত্রণা সেটা থেকে কিন্তু মুক্তি পেল। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এটা নির্বাচন কমিশনারের আগেই কিন্তু করার খুবই দরকার ছিল। কেননা 2002 সালের যেহেতু তালিকাকে প্রাধান্য দেওয়া হয়েছিল, কিন্তু 2002 সালে অনেকের নাম আছে, হয়তো তাদের নামের ভুল রয়েছে বা এখন 2025 সালের সাথে তাদের নামের ম্যাচিং হচ্ছে না, নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, হয়তো বিএলও অ্যাপেই কোনো রকম যান্ত্রিক ত্রুটি ছিল যার জন্য ম্যাপিং এবং ম্যাচিং প্রক্রিয়াটা সম্পূর্ণ করা যাচ্ছিল না। তো সেই কারণে অনেকের বাড়িতে কিন্তু নোটিশ এসেছিল এবং সেই অনুযায়ী অনেকেই আবার হিয়ারিংও গেছিল। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2002 সালের হার্ড কপির সাথে হিয়ারিং প্রক্রিয়া যেটা করা হয়নি বা ম্যাপিং হচ্ছিল না, সেটা কিন্তু হিয়ারিংয়ে এসে ম্যাপিং হয়ে গেছে। তাই নির্বাচন কমিশনারের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাদের এই 2002 সালের হার্ড কপিতে যাদের লিস্টে নাম রয়েছে বা যারা বাবা মা আত্মীয় স্বজনের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনারা যদি বৈধ নাগরিক হয়ে থাকেন, আপনার নামে যদি নোটিশ ইস্যু করা থাকে সেই নোটিশও কিন্তু বাতিল করে দেওয়া হবে, আর আপনার বাড়িতে কোনো নোটিশ যাবে না। যাদের বাড়িতে নোটিশ গেছে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আর শুনানিতেও যেতে হবে না, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিন্তু এটাই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন, প্রায় লক্ষ লক্ষ ভোটারদের সুবিধার জন্যই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে সিএএ নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে, যেখানে কমিশনারের তরফ থেকে বলা রয়েছে যে সিএএ এর সার্টিফিকেট দিয়েও আপনারা কিন্তু এসআইআর এর ফাইনাল তালিকায় নিজেদের নাম তুলতে পারবেন।
পারবেন। ধরুন আপনার নাম খসড়া তালিকায় ওঠেনি, কিন্তু পরবর্তীতে আপনারা 6 নাম্বার ফর্ম ফিল আপ করে সিএএ এর সার্টিফিকেট দিয়েও কিন্তু আপনারা প্রত্যেকেই নিজেদের নাম এসআইআর এর ফাইনাল লিস্টে তুলতে পারবেন। তো আশা রাখবো এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।